আমি তোমার কাছে আবার ব্যাক করতে চাই। কেন? দেখো আমার কেন ব্যাক করতে চায়? আমার ভুল হয়ে গেছে, বলো। আমাকে নিয়ে যাও না আবার। ও আচ্ছা আচ্ছা, যখন ডিভোর্স দিছো, হ্যাঁ, আমাদের সন্তানের রাইখে তুমি অন্য বেটার লোক পরকিয়া করছো, হ্যাঁ, এটা কি ভালো লাগছিল? আর আমি কইতেছো ফোন দিয়ে যে আমি তোমার কাছে ব্যাক করতে চাই, এটা মানে কি? দেখো আমি বুঝতে পারি না, একবার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। কোন ছেলে চাইবো না যে একটা ডিভোর্স হওয়ার পরে ওই নারীর আবার গ্রহণ করতে, বুঝছো? আর তুমি তো হচ্ছে তোমার ক্যারেক্টার লুজ, বুঝো নাই? আমি যে প্রবাসে থাকাকালীন, হ্যাঁ, টাকাগুলা কত টাকা না নষ্ট করছি তোমার পিছে, যা লাগতো তোমার, হ্যাঁ, স্বর্ণ গয়না সব পাঠাইছি আমি, তোমার সব আবদার হুম পূরণ করছি আমি। হুম হ্যাঁ, কিসের জন্য? শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য। আর তুমি, আমি যে প্রবাসে ছিলাম, আমি যখন প্রবাসে ছিলাম, হুম। আমার টাকা নিয়ে তুমি অন্য ছেলেদের শপিং করে দাও, নিয়ে ঘুরতে যাও, কক্সবাজার যাও, হানিমুন করতে ঘুরতে, এগুলো খবর তুমি পাইছি আমি, বুঝছো? তারপরে ছেলেদের পাল্লায় পড়ে তুমি আমার কি করলা? দিলা ডিভোর্সের পেপার, বুঝো নাই? দুটো সন্তানের আমার কাছে দিয়া চলে গেলা ডিভোর্স দিয়া। হ্যাঁ, আচ্ছা এবার, অনেকদিন পর এবার হ্যাঁ, দুইটা সন্তানের বলো মুখের দিক শুনি। তাকানো তো আমার এবার নেওয়া। শোনো, একটা কথা কই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বস্তি যারা ছোট লোক, যারা ছোট লোকই থাকে, বস্তি বস্তি থাকে। আর কথা হচ্ছে, আমি একটা কথা বলছিলাম তো, তুমি যখন আমাকে ডিভোর্স দাও, আমি তোমাকে কিন্তু একটা কথা বলছিলাম যে দিন কিন্তু আমারও আসবো। হ্যাঁ, এই দিন হুম। এখন আমার আসছে, বুঝছো? আমি কিন্তু দেখো বিয়ে মিয়া কিছুই করি নাই, আমার দুইটা সন্তানের দিকে চায়া সন্তানের মুখ দেখেই থাকি আমি, বুঝছো? দেখো আমি তো বুঝো নাই? তখন বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, এখন তো আমি আমার তুমি সন্তানদের ছাড়া তুমি যে থাকতেও টাইমে, পারতাছি না। হ্যাঁ, তুমি যে টাইমে ডিভোর্সটা দিলা, একটা বাচ্চার বয়স আমার 8 বছর, আর একটার বয়স হয়েছে তোমার 3 বছর। হ্যাঁ, তোমার কি একটু মায়া দয়া ছিল না বাচ্চাদের প্রতি? আমি কান্না করি প্রত্যেকটা দিন, যখন আমার মা বাচ্চাদের ভিডিও ভিডিও কলে দেখি, মা ছাড়া একটা দুইটা সন্তান যে মানুষ হইতেছে আমার মার কাছে, আমি আমার চোখ দিয়ে পানি আটকাতে পারি না, বুঝো নাই? ওদের হাঁকা চিৎকার দেখা, বুঝছো? তো আমারও যেমন কষ্ট লাগে, আমি বাচ্চাদের দেখতে পারি না, কথা বলতে পারি না। বুঝো নাই? কারণ ভাই কি কয় বাদ দিতে কয় দাও, আমি এক্সিট করতে পারবো না ভাই। আমার অনেক টাকা নষ্ট করছো তুমি ভাই, আমার প্রবাসে যত ইনকাম করছি দীর্ঘ 5 বছর হুম আগে, যত পাঁচ হুম। বছর ইনকাম করছি আমি সব তোমার পিছে ঢালছি ভাই। আমি আমার নিজের জীবনটা নতুন করে আবার প্রবাসে ভাই গড়ে তুলতেছি ভাই। আমার তুমি ডিস্টার্ব মিস্টার্ব করো না কিন্তু ভাই, আচ্ছা আমার ভালো এ- লাগতেছে না, বুঝছো? এইবারের মতো লাস্ট পর্যন্ত ক্ষমা করে দাও, আর কখনো এরকম করবো না। ক্ষমা নাই, এই এই ভুলের কখনো ক্ষমা নাই, অন্য কোনো ছেলে কখনো করবে না, করবে? বলছি তো, আমি তো আমার সন্তানদের মুখের দিক তাকানো তো আমার নেও, আমি তো ওদের কাছে আমি থাকতে পারতেছি না। না 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 না। দেখতে ইচ্ছে হইতেছে বাচ্চাদের, একটু দেখাও না যাই ভিডিও হোক, কলে। না না, আর একটা কথা, ডিভোর্স হওয়ার পর মানুষ, তুই কেমন মা দেখ, তুই কেমন মা, মানুষ তো সন্তানের প্রতি একটু ভালোবাসা থাকে। সন্তানদের কিন্তু ভালোবাসা আসছে জন্য আমি বলছি আমার আবার নেও, আমি সন্তানদের সাথে থাকতে পারতেছি না, এটা বুঝতেছো না? তুই কেমন মা দেখ, ডিভোর্স দেওয়ার পর তাও আমার সন্তানদের তুই একটু খেয়াল রাখস না, বা একটু খোঁজ খবর রাখস নাই। সেটা তো আমি এখন বুঝতেছি, যে জন্য আমি বলছি আমি আবার আসতে চাই, আবার ব্যাক করতে চাই। একদম আমি বুঝি ব্যাক নাই, করতে, ভুল আমি করছি, তোমাকে নিতে পারবো না ভাই। এবারের মতো ক্ষমা করে দাও। আমি তাদের তো ভাই, আমি তো আছি এখন প্রবাসে, এখন তুই জানোস কি জানি না, তুই ডিভোর্স দেওয়ার পর দুটো সন্তানের মার কাছে দিয়ে যদ্দূর করার কইরা আমি এসে বসি, দীর্ঘ কষ্ট নিয়েছি বাংলাদেশ থেকে, বুঝছো? আর একটা প্রবাসী হাজবেন্ড কি চায়? আমার বাচ্চাদেরকে ছাড়া আমি চলে আসছি, এতদিন মা ছাড়া ছিল, বাচ্চাগুলা মা আদর পায় নাই, এখন কি, এখন এখন আমি চাইতেছি আসতাম তো, একটু তো মা আদর পাবে না? ও, 2 বছর তুমি, হ্যাঁ ডিভোর্স তো 2 বছর হয়েছে নিয়েছি, 2 বছর হয়ে গেল, পরকিয়া মরকিয়া এই ছেলের সাথে এই হোটেল এই এই সব খবরই আমি পাই রে ভাই, বুঝছ? রং তামাশা করার পর এখন কোন জায়গা পাইতেছস না, কোন ছেলে পাইতেছস না, মানে ধরা, হ্যাঁ, এখন কেমনে ভাবলি যে তোর মতো জঘন্য মহিলা আমি আবার অ্যাকসেপ্ট করবো? হ্যাঁ,
আমি তো সব ছাইড়া দিছি, যা করছি আমার মা করছি। তো আমারে কয় যে হ্যাঁ, আমার আমার মা কইতেছে বাংলাদেশে আইলে তোর বিয়ে করামু। আরে বিয়ে লাগবো না। হ্যাঁ, যা কষ্ট পাইছি ওই দুইটা সন্তানের মুখের দিকে তাকে জীবন পার দিন, বুঝছ নাই? আচ্ছা আমি তো এখন আর তো এসব তো করি না, এসব তো সব ছাইড়া দিছি, কিন্তু ছাইড়া দিতে দিয়ে আমি তোমার কাছে ব্যাক করতে চাইতেছি, আমার সন্তানদের সাথে থাকতে চাইতেছি। বলদিন না, তখন ভালো ব্যবহার করলাম আমি। ভাই আমার তোর লগে কথা বলার টাইম নাই, কারণ হচ্ছে আমি এখানে কাজ করি, কাজ করার পরে যে টাকাটা উপার্জন করি এটা আমি বাড়িতে পাঠাই, আমার দুটো সন্তানের দেখাশোনা করে। আমার মা আছে, নিজে চলি। তোর মতো তোর সাথে 10 মিনিট কথা কমু, 10 মিনিট আমি কাজ করবো, 10 মিনিট কাজ করে আমি 50,000 টাকা কামাই করবো। আর তোর লগে কথা বললে আর আমার নিজের নেট যাইবো, হ্যাঁ, নিজের মোবাইলের চার্জ যাইবো, নিজের সময় লস যাইবো। ফোন রাখ, বুঝছো? ফোন দিবি না তুই আমারে।